আচ্ছা, ইন্ডিয়াতে হঠাৎ করে ইন্ডিগো এত হাজার হাজার ফ্লাইট কেন ক্যান্সেল করছে? আচ্ছা, এটা কি প্ল্যান নাকি সিস্টেম পুরো ক্র্যাশ করেছে? চলো আমরা 2 মিনিটে পুরোটা ক্লিয়ার করি। যে সমস্যাটা শুরু হয়েছে সেটি হচ্ছে ডিজিসি এর নতুন রুলস নিয়ম অনুযায়ী। ডিজিসি এটা হচ্ছে ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন। সে কী বলছে যে পাইলটদের বিশ্রাম লাগবে এবং তাদের নিয়ম অনুযায়ী বা তথ্য অনুযায়ী নাকি ইন্ডিগোর যারা ফ্লাইট অ্যাটেন্ডার এবং যারা পাইলট আছে কো পাইলট তারা ওয়েল ট্রেন্ড না, এবং পরপর যে ফ্লাইট উড়ানো হয় তার মধ্যে মিডিল গ্যাপ রাখতে হবে, এবং যে টেকনিক্যাল চেক সিস্টেম সব কিছুর ওপরে ধ্যান দিয়ে একটা নোটিফিকেশান জারি করেছিল রুলস, যেটা পুরো রোস্টারিং ডিউটির ওপরে। তো আজকে হয়তো হঠাৎ করে ডিজিসিএ এটা বার করেছে সেটা না, এটা অনেক আগে, তার বিস্তারিত তথ্য লং ভিডিওতে পেয়ে যাবে। আমি জাস্ট তোমাদেরকে মূল মূল কারণগুলো আমি বলছি। সিস্টেম অনুযায়ী বা নোটিফিকেশান অনুযায়ী কিন্তু সেফটি ওয়াইজ এটি খুব দারুণ, কারণ যেভাবে আমরা প্লেন ক্র্যাশ দেখি সেটার জন্য পারফেক্ট, কিন্তু ইন্ডিগোর ক্ষেত্রে যারা পার ডে 2200-র বেশি 2200+ ফ্লাইট ওড়ায় তাদের সিস্টেমে পুরো হাতুড়ি পড়ার মতো। তখন তারা কি করলো, এটা কি আদেও তাদের টেকনিক্যাল ফল্ট না পুরো প্ল্যান? কারণ হতে পারে, কারণ হচ্ছে ইন্ডিয়ার কাছে 60+ বা 63+ মার্কেট তাদের কাছে আছে, কারণ হচ্ছে তারা নিয়ে বসে আছে, বাকি আছে এয়ার ইন্ডিয়া এবং আদার্স কিছু ফ্লাইট যা আমরা হয়তো চোখে পড়ে না। তো এটাকে মনোপলি বা ডুওপলি বলা যেতেই পারে। তো তারা পুরোপুরি প্ল্যানভাবে, জানি না এটা কতটা ঠিক, কিন্তু হতে পারে সরকারকে পুরো একটা শিক্ষা দিয়ে দিল। তার জন্য সাধারণ মানুষ কতটা দুর্ভোগ সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। সেই ডিজিসিআই নোটিফিকেশানটা জারি করেছিল এবং জানানো হয়েছিল, কিন্তু ইন্ডিগো নাকি এটা কোনো গায়েই পাতেনি। তারা রিক্রুটমেন্ট ফ্রিজ ছিল, পাইলটে ঠিকঠাকভাবে ট্রেনিং হয়নি এবং তাদের রোস্টারটা খুব হেভি শিডিউল টাইট। এটার ফলে পাইলটরা নতুন শিডিউলে তারা ডিউটি করতে পারছে না ঠিক মতন। এবার একটা ফ্লাইট যদি ডিলে হয়, তারপরের যে ফ্লাইটগুলো সেগুলো স্বাভাবিক ডিলে হওয়া, এবং যেগুলো কানেক্টিং ফ্লাইট আছে যেগুলো হচ্ছে তোমার এক জায়গা থেকে আরেক জায়গা ভায়া হয়ে যায়, তো একটা ফ্লাইটের জন্য আরেকটা ফ্লাইট পুরো টেকনিক্যাল। তো এটার জন্য তারা কি করেছে, হঠাৎ করে 5 ডিসেম্বর টোটালি 400+ ডোমেস্টিক ফ্লাইট আমাদের ইন্ডিয়াতে তারা ক্যান্সেল করে দেয়। এবং আস্তে আস্তে সেটা খবর সূত্রে জানা যাচ্ছে বা বিভিন্ন নিউজ চ্যানেলে বলছে যে শুধু 5 তারিখেই নাকি 1300+1300 ফ্লাইট ক্যান্সেল করা হয়েছে ইন্ডিগোর তরফ থেকে। যদিও এটা অফিসিয়ালি বা আনঅফিসিয়ালি, কিন্তু হ্যাঁ, আমরা যা দুর্ভোগ দেখছি এটা কিন্তু অনেকটাই সত্যি। ডিজিসিএ কী করেছে, ইন্ডিগোকে শোকজ নোটিশ পাঠিয়েছে এবং তাদের দেওয়া যে শর্ত, ডিজিসিএর দেওয়া যে শর্ত, সেই শর্তগুলো কি করেছে, কিছুটা শিথিল করেছে, মানে নিয়মগুলো তারা উইথড্র করেছে, যাতে সাধারণ মানুষ বা এই সিস্টেমটা স্ট্যাবলিশ হয়, মানে একটু হয়ে স্টেবল হয়। তো বলা যেতে পারে একটা পুরো প্রি প্ল্যানিং বুঝিয়ে দিল যে দেখো, বা ইন্ডিগো এটাকে পুরো বাধ্য করলো সরকারকে তাদের রুলসগুলো উইথড্র করতে। এবং শোনা যাচ্ছে যে ফেব্রুয়ারি মাস অবধি তাদের নতুন রোস্টারিং বা শিডিউল বা পাইলট ট্রেনিং ওয়েল ট্রেনটা তারা ঠিকঠাকভাবে একটা স্টেবেলে আনবে। তো এর মধ্যে আরেকটা নতুন টুইস্ট হচ্ছে যে এটার কারণে কিন্তু কিছু বিজনেসম্যানের খুব ভালো প্রফিট হয়েছে। এটার বিস্তারিত ভিডিও সেকেন্ড পার্টে আসছে, যদি তোমরা কমেন্ট করো অবশ্যই সেকেন্ড পার্টে ভিডিও আনবো। বাকি তথ্য আমার, সিদ্ধান্ত তোমাদের। ভালো থাকবে সবাই, সুস্থ থাকবে, টাটা বাই বাই।